রুলস অনুযায়ী এই 5 কালার ভয়েসকে এখনই আমরা সমাধান করব, সলভ করব। ঠিক আছে, সেই রুলসটা হচ্ছে দেখো, তোমরা ভালো করে এই ফর্মুলাটাকে কিন্তু মাথায় গেঁথে নাও। খাতায় লিখে কোনো লাভ নেই, খাতাতে যদিও লেখো সেটা কম করে 8 থেকে 10 বার ফর্মুলাটাকে লিখে প্র্যাকটিস করে নাও বা বুঝে নাও যে কী হচ্ছে। প্রথমে আমরা লেট দেবো, লেট দেওয়ার পরে অবজেক্ট দেবো, অবজেক্ট দেওয়ার পরে একটা বি ভার্ব দেবো, বি ই নিচে আসবে, বি ভার্ব বলতে বি ই নিচে বসবে এখানে, আর তার সঙ্গে V3 বসবে। যে ভার্বগুলো অবজেক্ট নিচ্ছে তার মানে জানতে হবে প্রত্যেকটা ভার্ব কিন্তু হলো অবজেক্ট টেকিং ভার্ব, যাদেরকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে যখন আমরা এই রকম ধরনের সেন্টেন্স পাবো, তখন এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সগুলোকে আমরা যে করব, সেই করার কি প্যাটার্ন আছে, এইটা আমাদের কিন্তু জানলে খুব সুবিধা হয়। তাহলে আমরা কিন্তু এগুলো করে নিতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, যখন ধরো এই ওপেন দ্য গেট, ক্লোজ দ্য গেট, সেন্ড দ্য মানি, মেক দ্য ডল, কাট দ্য অ্যাপল, এইরকম টাইপের যখন সেন্টেন্সগুলো থাকে, তখন দেখবে এই সেন্টেন্সগুলো কিন্তু ম্যাক্সিমামই অর্ডার বেস সেন্টেন্স হয়। ঠিক আছে, আর এই সেন্টেন্সগুলো দেখো প্রত্যেকটা স্টার্ট হচ্ছে কিন্তু তোমার ভার্ব দিয়ে। মানে এখানে কিন্তু সাবজেক্টের অভাব আছে, ভার্বের অভাব নেই, কিন্তু সাবজেক্টের অভাব আছে। অবজেক্ট রয়েছে, দেখো অবজেক্টের কোনো সমস্যা নেই, প্রত্যেকটাতে কিন্তু একটা করে অবজেক্ট আছে। আমাদের ভয়েস করতে গেলে যেটা সব থেকে মেনলি দরকার হয় সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট যদি আমাদের থাকে তাহলে কিন্তু ভয়েস করার কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ আমাদের এই যে SVO যে সিস্টেমটা থাকে, সেইখান থেকে অবজেক্টকে আমাদেরকে আনতে হয় আর সাবজেক্টকে এইদিকে নিয়ে যেতে হয়। ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা টেন্সের ব্যাপার। টেন্স যদি তোমরা না জেনে থাকো, টেন্সটাকে ভালো করে জানতে গেলে বা শিখতে গেলে অবশ্যই টেন্সের তোমরা ক্লাস করে নিও বা কোথাও দেখে নিও। আমারও এখানে কিছু কিছু টেন্সের ক্লাস করানো আছে আমার ভিডিওতে, তোমরা সেগুলো সার্চ করে নিও, দেখে নিও। ঠিক আছে, তো টেন্সের ক্লাস করা থাকলে কিন্তু ভয়েসটাকে বোঝা খুব সহজ হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। কারণ ছোটোবেলা থেকে তোমরা টেন্সের ক্লাস করে আসছো, তাই টেন্স এমন কিছু সমস্যা নয় কিন্তু। ঠিক আছে, টোটাল 12খানা টেন্স থাকে। 12টা টেন্সের মধ্যে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে 8খানা টেন্সকে কাজে লাগাতে হয়। বাকি 4টে টেন্স যেরকম ফিউচার কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস, মানে 3টে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টেকে বাদ দিতে হয় আর ফিউচার কন্টিনিউয়াসকে বাদ দিতে হয়। ঠিক আছে, বাকি 8টা টেন্সের ভয়েস হয়, মানে প্যাসিভ হয়, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়। তো এই প্যাটার্নে আমরা দেখছি যে অবজেক্ট আমাদের কিন্তু ম্যান্ডেটরি, অবজেক্ট লাগবেই। কারণ অবজেক্ট দিয়েই কিন্তু আমরা ডিনোট করব, স্টার্টিং করবো সেন্টেন্সটাকে, মানে প্যাসিভের ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবজেক্ট রয়েছে, কিন্তু এখানে যেটা অভাব আছে সেটা হচ্ছে সাবজেক্টে। যখন সাবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে, তখন অবশ্যই আমরা ইউজ করব কি, লেট দিয়ে। এই যে ভার্বগুলো রয়েছে, যে ভার্বগুলো অবজেক্ট নিচ্ছে, তার মানে জানতে হবে প্রত্যেকটা ভার্ব কিন্তু হলো অবজেক্ট টেকিং ভার্ব, যাদেরকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট না থাকলেও প্যাসিভ হবে। তাহলে সাবজেক্ট না থাকলে কি করে প্যাসিভ হবে? আমরা এগুলোকে কি করে প্যাসিভ করব? প্যাসিভ করার তো একটা রুলস থাকতে হবে। ঠিক আছে, তখন আমাদের এখানে একটা রুলস আমরা দেখে নিই, যে রুলস অনুযায়ী এই 5 কালার ভয়েসকে এখনই আমরা সমাধান করে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, সেই রুলসটা হচ্ছে দেখো, লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, তারপর একটা বি ভার্ব দাও, তারপর দাও V3, মানে ভার্বের পাস্ট ফর্ম। এখানে কিন্তু বাইয়ের প্রয়োজন হয় না, আর সাবজেক্ট যেহেতু নেই তাই সাবজেক্টেরও প্রয়োজন নেই আর বাইয়েরও প্রয়োজন নেই। তাহলে ফরম্যাটটা দেখো, লেট প্লাস অবজেক্ট, মানে যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটা দিয়ে দেবো। তোমরা ভালো করে এই ফর্মুলাটাকে কিন্তু মাথায় গেঁথে নাও, খাতায় লিখে কোনো লাভ নেই। খাতাতে যদিও লেখো সেটা কম করে 8 থেকে 10 বার ফর্মুলাটাকে লিখে প্র্যাকটিস করে নাও বা বুঝে নাও যে কী হচ্ছে। প্রথমেই আমরা লেট দেবো, লেট দেওয়ার পরে অবজেক্ট দেবো, অবজেক্ট দেওয়ার পরে একটা বি ভার্ব দেবো, বি ই নিচে আসবে, বি ভার্ব বলতে বি ই নিচে বসবে এখানে, আর তার সঙ্গে V3 বসবে। ব্যাস, এই ফর্মুলাতে আমাকে এই 5টা
ভয়েস এখনই সমাধান হয়ে যাবে। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে তোমরা আজকে করছো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের কিছু রুলস যেখানে সাবজেক্ট থাকে না সেখানে আমরা কি করে করবো আজকে আমরা তারই সমাধান করছি। ঠিক আছে, তাহলে চলো এটা দেখে নেওয়া যাক কী করে হয়। তোমরা নিজেরাও পারবে আশা করছি। ও তো সমাধান করো। প্রথমে দাও লেট, তারপর অবজেক্টটা চলে আসবে লেট দ্য ডোর, তারপরে কি বলেছিলাম একটা বি বসবে, বিটা দেবে লেট দ্য ডোর বি। ওপেনটা কি, ওপেনটা হচ্ছে V1, ওপেনটা V1 ফর্মে রয়েছে, তাহলে আমরা তারা কি করব ওপেন, OPENED ওপেন, তাহলে লেট দ্য ডোর বি ওপেন। তাহলে নেক্সট চারটে তোমরা সবাই পারবে, চলো আমার সঙ্গে একটু করো। লেট, লেট দিয়ে প্রত্যেকটাতে লেট বসিয়ে দেবো, বসিয়ে দাও প্রত্যেকটাতে আগে লেট আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এরপর কি করব লেট দ্য গেট বি, এটা ক্লোজ আছে, ক্লোজটা তাহলে কি হবে ক্লোজড। লেট দ্য গেট বি ক্লোজড। এরপর কি আছে সেন্ড দ্য মানি, তাহলে কি করব প্রথমে, তাহলে লেট তো বসিয়ে দিয়েছি, অবজেক্ট নিয়ে চলে আসবো লেট প্লাস অবজেক্ট, এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে দ্য মানি, লেট দ্য মানি, একটা বিই বসাবো লেট দ্য মানি বি। সেন্ডের ভিতরে কি সেন্ড, সেন্ড 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 পাস্ট পার্টিসিপল, এটা V1, এটা V2, এটা V3, তাহলে আমরা কি করব সেন্ট, SENT। ভালো কথা। এবার দেখো দ্য ডল, তাহলে লেট দ্য ডল, একটা বিই হবে, মেকটা কি হয়ে যাবে মেড, মেকের V3 ফর্ম হলো মেড, এরা সবাই কিন্তু V3 ভালো করে খেয়াল রাখবে। কাট দ্য অ্যাপেল, তাহলে লেট দ্য অ্যাপেল, লেট দ্য অ্যাপেল বি কাট, কারণ কাটের তিনটি ফর্মই কিন্তু কাট 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 কাট। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এই প্যাসিভ কিন্তু সাবজেক্ট না থাকলেও হতে পারে, এবং সেটা প্রত্যেকটাই কিন্তু লেট দিয়ে ইন্ট্রোডিউস করতে হবে। শর্ত একটাই যে তোমাদের এই ফর্মুলাটাকে প্রয়োগ করতে হবে। এইটা গেল যখন তোমরা ট্রানজিটিভ ভার্ব থাকবে সেই সময় তোমরা কিভাবে প্যাসিভ করবে। তাহলে আশা করছি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করে, এবং তার যে সাবজেক্ট না থাকলে কি করে ট্রানজিটিভ ভার্ব দিয়ে প্যাসিভটাকে করা যায় তার তোমরা ফর্মুলাটা তোমরা এখানে দেখে নিলে। আশা করছি তোমরা এরপর এই যাবতীয় মানে যত রকম প্যাসিভ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা সবই কিন্তু করতে পারবে। তাহলে তোমরা আজকে কি দেখলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে উইদাউট সাবজেক্ট, সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট যদি অফ থাকে তাহলে কিভাবে প্যাসিভ করা যায়। তাহলে চলো এরকম টাইপেরই তোমরা আরো ভিডিও দেখার জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে চোখ রেখো। আজকের জন্য তাহলে বাই।